প্রিয় দর্শক শ্রোতা, আজকে মৌ কাটার আমদানি বেশি। আজকে মৌ কাটার আমদানি বেশি নাকি নাকি আমদানি বেশি? হ্যাঁ, বেশি বেশি। আজকে ভালো মানে মৌ কাটা হচ্ছে বাজারে। সোনাপুর বাজার, আপনার রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, সোনাপুর বাজার। এদিকেও আছে, ছোটো আর বড় আছে নাকি? বাজার থেকে ঘুরে আসি। কত কেজি আসছে আজকে? 1200 1100। 1100 1150। আজকে দাম পুরি গেল। আছে 1400 1500 গেছে। ভালো করে ভিডিও করে ভাই। বাজারে আজকেও পড়ে গেছে বাজার। আমাকে ছবি আসে না, দেয় না, সাহস দেয় না। কত বেচা আছে? কত এটা? 1300 দাম হইতেছে। দাম পড়ে গেছে। তাহলে আজকে শুনে আসি, ভাইয়ের নামটা কি? শওকত মোল্লা। বাড়ি কোথায়? ওই সংগ্রামপুর। তাহলে আজকে বাজার যাচ্ছে কত? 1300 টাকা যাচ্ছে না? 1300 টাকা করে পুষাবে নাকি? না, 1300 সার ওষুধ বিধির দাম এদের পোষায় না। বুঝছেন, সারের দামটা? সারের দাম বেশি, সব বেতনের দাম বেশি, 1300 বেশি পোষায় না। এই সরকার যেন বাইরের থেকে আমদানি না করে, কৃষক যাতে একটু বাঁচিয়ে থাকে, এটাই আমাদের কথা। আসলে কৃষকদের সব কিছুরই দাম বেশি। আপনার সারের দাম বেশি, ইউরিয়া, ডিআইবি সব কিছুর দাম বেশি। এখন বাজারে 1300 টাকা করে মন হলে পরে আসলে কৃষকদের পোষাবে না, এটা সত্যি কথা। ঠিক আছে, কত বেচা আসছে এটা? 1500। তাহলে কত করে? একজন 1500 কইছিল, সে নিবি নি, ব্যাপারী ঠকিয়ে গেছে, নিবি নি। কত হলে পুষাবে? আমার 1400 কয়েছে আছি। আচ্ছা, আমি এবার কায়দা বাইদা জানি বেশি করতে হয় না, আমরা তো দান বাঁচে না। 1600 কই দে। না 1300, না 1360 টাকা দিচ্ছি। না না না, কেন বেশি 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 করলে তো হবে না? বাজার হিসেবে বেচবেন না? মোকামের বাজার ভালো না? মাল ভালো দেখেন লাগে না, অত কাউকে করতে হয় না। 1360 টাকা না না, ও তো আমারে তো 1400 10 এটাই 1400 কয় বস্তা মোট? কত? না 10 কইতে ধরেন না না, বেশি বেশি কলি পারে একটু জানি তো আমার একটা দুম না। এই একজন 10 জন পায়, একজন পায়, দাবি করবে না। মোট কয় কান ভাই? কিনা ভাই না বহুত বিক্রি হয়েছে ভাই। ওখানে দাম এটা কয় কান? এটা কয়টা? কত দাম? না 1200 বেচছেন ভাই? 1250। দামে কোনো পেঁয়াজ নাই, বুঝছেন? 210 টাকা দিচ্ছি, বুঝছেন ভাই? তারপরেও না আগে কই করুন, বেশি করতে মারা সারা 10 টাকা। আপনার কয়টা কয়টা মোট কয়টা? ও দাম দেবো না। আর আল্লাহ নিলাম, ওনারা কয়া দিলে আবার দেবো না। তাহলে আর কি নিয়ে লাভ কি? না, আমি আপনার 2 নম্বরে কিছু বলি না, যে লম্বা কাটিলো সমস্যা, তো ওইটা নিয়ে ভাবতেছি। তাছাড়া কিছু দৌড়ালে লম্বা আপনাদের কাটা হয় নাই, পিস যাই ছিল। যদি মালটা কাটতেন ভালো, মাল পরিষ্কার হয়ে যেত। পরিষ্কার হইতে গোল হইতে আপনি 10 টাকা বেশি বেচতে পারতেন। মাল ঢক বানাবেন, তারপরে ময়লা বেচা যায় না, সব মাল বিক্রি করা যায় না। আপনি ভাঙিয়ে যদি একটু গোল বানান, একটা মাল লাইন বানালে এমনি বিক্রি হয়তো ভাই, বাজার ছাড়া 20 টাকা বেশি। পেঁয়াজের দাম কমার কারণটা কি? আমদানি ভালো, আমদানি দেশে বেশি। প্রচুর আমদানি, যার কারণে দাম একটু কম। হ্যাঁ।
করতে বাজার কম হ্যাঁ এবং বাইরের মাল আছে তো, বাইরে মালও আসছে, বাইরের মাল আসছে যার কারণে বাজার কম। বাজারটা কম এখন বোতলের সময় বাজার কমই হবে কম হতো। ভাই দেবো দাদা কত করে বেচলেন? 1420। দিলীপটা টানি টুনে কেমন কি কত করব? আজকে আমদানি বেশি, আমদানি বেশি, আপনার দাম কম। ভাই সালাম আলাইকুম। ভাই আজকে বাজার দর একটু বলেন। আজকে 1 নম্বর কোয়ালিটি কিনছি 1400 থেকে 1500 টাকা। দাম আজকে পড়ে যাওয়ার কারণটা কি? তো গতকালকে আপনার 71 গাড়ি এলসি পেঁয়াজ ঢুকছিল ভোমরা বর্ডারে। আচ্ছা হঠাৎ করে একদিন ধরে আমদানি ছিল 2 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি, কালকে হঠাৎ করে 71 গাড়ি মাল। তারপর মাল 2 দিন আগে হলো এলসি মালের দাম একটু বেশি গেছে 61-62, এই কারণে মালের আমদানি বেশি হয়েছে, তারপরে বাজার কমে গেছে। কমে পড়ে গেছে। কালকে ধরেন 50 থেকে 55 পর্যন্ত এলসি মাল বিক্রি হয়েছে, এই জন্য দেশি মালের বাজার আছে কম। অন্যান্য হাটে আরও কম, না করতে বেশি। আর নামটা একটু বলেন। আমার নাম লিখুন, বাড়ি বাড়ি বারোয়া। হ্যাঁ আজকে কুদ্দুস ভাই বাম্পার মারছে, দাম হ্যাঁ। কম। এই দাম কম, কৃষক তো শেষ। কৃষক শেষ। ওখানে দেখলাম যে কৃষকের অবস্থা ভালো না, দাম আজকে আনতেছে বেশি বেশি। হ্যাঁ ওই পড়ে গেছে কৃষক। 8,000 টাকা মন বেতন। আজকে দামটা একটু পড়ে গেছে, মাল দেখেন কম যে বাম্পার বলুন আরো কমান যায় না এটা। এসি আমদানি হচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ খোলা মাটির সাথে থাকার জন্য। আমি মনে করি বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।